হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে শনিবার, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছিলাম, তবে ভাবলাম ইন্ট্রোটা তোমাদের সাথে অন্যভাবে শেয়ার করি, তো সেজন্য রান্নাবান্নাগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখানে দেখো মিষ্টি এখন খেলা করছে, এখন মুড়ির টিন নিয়ে বলছে বাজারে যাচ্ছি। চো, মুড়ির টিন নিয়ে বাজারে যাচ্ছ? এসো এসো না। কই গো, যেওনি, এসো না। এসো, রান্না হয়ে গেছে, এসো। রান্না করে নিয়েছি, এখন বাজার যেতে হবে না, এসো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে সকালবেলা কী করেছি। এখন বাজে 5:45। তো এসে দেখলাম যে এই সবজি কাটা আছে, আর বাকি সবজি তো আমি কালকে রাত্রিতেই কেটে রেখেছি। তো চলো তোমাদেরকে বলে দিই আজকে কী কী রান্না হবে। এখানে দেখতেই পাচ্ছ টমেটো পেঁয়াজটা কাটা বাকি আছে, এটা আমি পরেই কাটবো। এখানে দেখো, এটা হচ্ছে মেথি শাক, তো এটা ওর মা কেটে রেখে গেছে। মেথি শাক, বেগুন, আলু আর বড়ি দিয়েছি একটুখানি, আর শিম দিয়েছি, দিয়ে এখানে এখন চচ্চড়ি করা হচ্ছে। তো এটা করে নেওয়ার পরে কিন্তু আমি পেঁয়াজ আর টমেটোটা কেটে নিয়েছিলাম। আর করব হচ্ছে বাঁধাকপির তরকারি, একটা ডাল করব, আর মাছ তো কালকে রয়েছে ভাজা, সেটাকে ঝাল করব। তো প্রথমে চলো তরকারিটা বসিয়ে দেওয়া যাক। আর এটা নাড়তে নাড়তে কিন্তু একদমই কমে গিয়েছিল শাকটা, তারপরে জল ঢেলে দিয়েছিলাম। আর আমি খাবো না, মেথি শাক আমার একদম পছন্দ নয়, তো সেই জন্য খাবো না। তবে এটা কিন্তু তেতকুটি ভাব নেই, এটা খেতে মোটামুটি নাকি ভালো, তো আমি একদমই খাইনি, সো ওদের জন্য শুধুমাত্র করে দিয়েছি। তরকারিটা বসিয়ে দিয়ে আমি আমার জন্য একটু চা করে নিয়েছিলাম। তো চাটা খাওয়া দাওয়া করার পরে দেখো তরকারিটা হয়েও গেছে। আগের দিনে বড়িগুলো লাস্টে দিয়েছিলাম বলে ভালো করে ঘাঁটা যায়নি, আজকে কিন্তু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, তাই জন্য দেখো ভালো করে ঘেঁটে দিয়েছি। আর এখানে দেখো এখন বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। বাঁধাকপিটা কালকেই কেটে রেখেছিলাম, সাথে এখানে গাজর, আলু আর টমেটো আর কড়াইশুঁটি দিয়েছি। আর এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, তো রান্না করার সময়তেই বলে দিচ্ছি। আর এখন দেখো ডাল করছি। তো সব কটা রান্নাই ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, তাই করেছি। তো এই ভিডিও ক্লিপগুলো অনেক আগের, আর প্রথমে তোমরা যে ভিডিও ক্লিপগুলো দেখতে পেলে সেগুলো কিন্তু পরে। তো আমি যেহেতু প্রতিদিনই মানে রান্না বান্না দিয়ে ভিডিওটা স্টার্ট করি, আজকে ভাবলাম যে একটু অন্যরকমভাবে স্টার্ট করি, যাতে তোমাদেরও একটু দেখতে ভালো লাগে, সেই জন্য। দেখো ডালটাও হয়ে গেল, ডালটা আমি এবারে নামিয়ে নেব, নুন দিয়ে দিয়েছি। তো এবার নামিয়ে নেব, একটু ফুটে যাক, ফুটে গেলে নামিয়ে নেব। তারপরে তোমরা দেখে নাও যে রান্নাবান্নাগুলো কেমন দেখতে হয়েছে। এই যে দেখো বাঁধাকপির তরকারিটা খুবই লোভনীয় দেখতেও হয়েছে, খেতেও হয়েছিল খুব সুন্দর। আর এখানে দেখো শাকের তরকারি আছে, যেটা আমি একদমই খাইনি, ওরা তিনজনেই খেয়েছে। আর এখানে আছে হচ্ছে ডাল, ডালটা আর ঘেটে দেখালাম না। আর এই যে ভাতের কাছে, আর এগুলোকে আগে বেড়ে দিয়েছি কারণ এগুলো নিরামিষ রাখা হয়েছে। আর এখানে দেখো মাছটা আলাদা করে লাস্টে করেছিলাম। তো এই যে মাছের ঝাল, বেলে মাছের ঝাল। তো এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়ার। আজকে আলু ভাতে দিইনি কারণ দরকার নেই। নাতা দিচ্ছ? জুল, হ্যাঁ, এখানটা একটু জল পড়েছে, এখানে 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 নাতা দিয়ে দাও। কই গো, এখানটা নাতা দাও। নুন, তোমরা তো দেখতে পেলে তখন মিষ্টি একটু জল পড়েছিল বলে নাতা দিয়ে দিচ্ছিল। আর এখন দেখো অনেকটা টাইম পেরিয়ে গেছে, এখন মিষ্টিকে খাওয়াবো, কিন্তু তার আগে বললাম যে এখন অনেকটা টাইম আছে, 11:30 বাজে, একটু পরে খাওয়াবো। ওকে বললাম একটু জল খা, অনেকক্ষণ থেকে জল খাস না। তো ঘুরতে গেছিলো, তো এবারে ওর সোয়েটারটা খুলে দেবো, দিয়ে ওকে রোদে বার করে দেবো, দিয়ে ওকে জল টল খাইয়ে দেবো। আর এখানটা দেখো, এটা হচ্ছে বিকালবেলা, তো আমি ও খেলছিল বলে দেখতে গেছিলাম কিরম খেলছে। আর খেলতে গিয়ে দেখো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, যেতে না যেতেই দেখো কীরকমভাবে পড়ে গেল। এরপরে কিন্তু নাক দিয়ে রক্তও বেরিয়েছিল, তো সেটা তখন বেরোয়নি, সেটা কিন্তু অনেক পরে, মানে রুদ্র এসে দেখেছে। আমি তো মানে অত ওর সাথে খেললাম এ করলাম, আমার চোখে একদমই পড়েনি, তো পরে দেখতে পেলাম। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সবাই এখন কি করছো? এখন বাজছে 5:30, প্রায় সন্ধে হয়ে এসেছে। আর সন্ধে তো দেব না, কারণ প্রবলেম হয়ে গেছে স্টার্ট। সন্ধে দিতে পারিনি, পুজো করতে পারিনি কাল থেকে। তো রুদ্রকে বলেছিলাম, তবে ও তাড়াহুড়োতে হয়ে ওঠেনি। ও কালকে আশা করছি করবে, কালকে ও মানে কালকে ওর মাও করতে পারবে। তো আমার এখন হবে না, তো আমার এখন অনেক ওয়েট করতে হবে তারপর। তো সেই জন্য সন্ধ্যে দেবো না। তো কী হয়েছে, লাইটটা জ্বালতে এসেছি এই ঘরে, মিষ্টিকে সাথে নিয়ে এসেছিলাম। মিষ্টির সাথে এসেছিল ওর ছোট ছোট দাদা দিদিরা, তো ও আবার তাদের সাথে চলে গেছে ওদের বাড়িতে। তো আমি যাব, গিয়ে ওর জন্য খাবার বানাবো, খাবার বানিয়ে ওকে ডাকবো, ও এসে খাবে।
উঠেছে অনেকক্ষণ, সেই 4টের দিকে। একটা বিস্কুট ধরে দিয়েছিলাম হাতে, ঘুরে ঘুরে খাচ্ছিল আর সাথে ওদের সাথে খেলা করছিল। তো এখন আবার গেছে আর চলে যাচ্ছে ওরা, ও কাঁদছে, ও যাবে, মানে এখানে একা থাকবে না আমার সাথে। মানে বাচ্চারা বাচ্চাদের পেলে যা করে আর কি, তো সেইটাই। আর ওই ঘরটায় লাইটটা জ্বাললাম, এখন অন্ধকার করে দিয়েছি, মানে জিরোটা জ্বেলেছি, এই ঘরটা জিরোটা জ্বেলে চলে যাব। তো এই তো। আর হ্যাঁ, তোমরা মানে তোমাদেরকে আজকে একটা কথা বলি, অনেকেই হয়তো ভাবো, কেউ কেউ কমেন্ট করো না, আবার অনেকে কমেন্ট করো যে আমার যে এত ভিডিও দিয়েছি তাও কেন আমার সাবস্ক্রাইবার এত কম। তো চলো আজকে তোমাদেরকে বলি যে আমার সাবস্ক্রাইবার আসলে কেন এত কম। তো ওই ঘরটায় আমার কথা বলতে অসুবিধা হচ্ছিল, কথাগুলো খুব ইকো হচ্ছিল, কারণ ওই ঘরটা একদম ফাঁকা, সেই জন্য তাই আবার এই ঘরে চলে এলাম। তো যাই হোক, চলো এখন তোমাদেরকে বলি যে আমার সাবস্ক্রাইবার কেন কম। তো মেন বিষয় হচ্ছে যে আমি যেহেতু খুবই ছোট ক্রিয়েটর, অনেক কষ্ট করে ভিডিও বানালেও অনেকে ভিডিও দেখে, কেউ কেউ দেখে না, কেউ কেউ আবার ভিডিওর মধ্যে ঢুকে কমেন্ট করে শুধু জাস্ট এইটুখানি যে আমি তোমার পরিবারে এলাম, তুমি আমার পরিবারে আসো। তো এই জিনিসগুলো ভালো নয়, এই কমেন্টগুলো করা উচিত নয়। তার চ্যানেলটাও যেরকম ক্ষতি করে সেরকম আমারটাও ক্ষতি করে। এই রকম কথা আমি অনেকবার বলেছি আমার ভিডিওতে, তো অনেকেই শুনেছে, অনেকেই শোনেনি। এই জিনিসটা সবাই হয়তো জানে, জেনে শুনেও কেন জানি না এই ধরনের কমেন্ট করে, সেটা আমি বুঝে পাই না। তো যাই হোক, এই ধরনের কমেন্ট করে তারা চলে যায়, তারা না ভিডিও দেখে না চ্যানেল সাবস্ক্রাইব করে। আর যখন যদিও বা কেউ সাবস্ক্রাইব করেও দেয়, তারা কিন্তু পরবর্তীকালে মানে পরে 1-2 দিন পরে যখন দেখছে যে আমি তার চ্যানেলে যাইনি বা তার চ্যানেল সাবস্ক্রাইব করিনি, তার চ্যানেল ভিজিট করিনি, তার ভিডিও দেখিনি, তখন কি করে, সে আমার চ্যানেলে এসে আমার মানে যদি সাবস্ক্রাইব করে থাকে সেটাকে আনসাবস্ক্রাইব করে দেয়। ভিডিও তো দেখেই না, ছাড়ো। তো এই জন্যই, শুধুমাত্র এইটুখানি কারণের জন্যই কিন্তু আমার সাবস্ক্রাইবার হয়নি। না হলে কিন্তু আমারও মানে যেরকমটা মানে মোটামুটি আমি ভিডিও দিয়েছি, মোটামুটি আমার ভালো একটা সাবস্ক্রাইবার কিন্তু হতো। তো মেন বিষয় হচ্ছে এইটা। আর অনেকে ভাবে যে আমি ভিডিও দিচ্ছি কিন্তু আমার ভিডিও কোয়ালিটি ভালো নয়, মানে অনেক কিছুর জন্য হয়তো সাবস্ক্রাইবার হয় না। হ্যাঁ, সেটা হয়তো হতে পারে, সবাই তো সব কিছু ঠিকঠাকভাবে করতে পারে না, আমারও হয়তো কোথাও কিছু ভুল আছে। কিন্তু এই জিনিসটা আমার মানে আমি এখন যেটা বললাম তোমাদেরকে, এটা কিন্তু একদম সত্যি কথা, যে এরা কিন্তু স্বার্থের জন্য ঘোরাফেরা করে, অন্যের ভিডিও গিয়ে জাস্ট কমেন্ট করে চলে আসে, তার ভিডিও তো দেখেই না। আর যখন দেখে যে ওয়েট করে 1-2 দিন, যখন দেখে যে তাদের কোনো সাবস্ক্রাইবার হয়নি, নতুনভাবে অ্যাড হয়নি, তখন কি করে, তারা এসে আনসাবস্ক্রাইব করে দেয়। তো এই জন্যই তারা নিজেদের চ্যানেলটাকে ক্ষতিগ্রস্ত করে, আর আমার চ্যানেলটা তো করছি। তো এই জন্য মেন বিষয় আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয় না। তো এটা তোমাদেরকে ক্লিয়ার করলাম আজকে। তো এটা সবাই হয়তো অনেকে ফেস করো, যারা আমার মতো ছোট ক্রিয়েটার আছো, যারা মানে খুব চেষ্টা করছো একটু এগিয়ে যাওয়ার, কিন্তু এই মানুষগুলোর জন্য আরও যেন পিছিয়ে আসছো। তো মানে এই ধরনের কমেন্ট বা এই ধরনের কিছু যদি নেগেটিভিটি তোমার ভিডিওর মধ্যে আসে, তোমার ভিডিওর কমেন্ট বক্সে আসে, তখন কিন্তু রিচ ওরা ডাউন করে দেয়, সে তোমার দোষ থাকুক আর নাই থাকুক। এটা আমার খুব একটা মানে ভালো বিষয় বলে মনে হয় না। কেন যে এরা করে, আমরা তো কিছু করছি না, ওরা আমাদের স্প্যাম কমেন্ট করতেই পারে, আমরা তো তার রিপ্লাই করছি না, বা আমরা তার ভিডিওতে মানে আমরা তার চ্যানেলে যাচ্ছি না, ভিডিও দেখছি না, তাহলে আমাদের দোষটা কোথায়? আমরা আর খালি এটাই একটা প্রশ্ন ইউটিউবের কাছে, যে দোষটা আমাদের কোথায়? আমরা তো আমাদের সৎ পথে চলছি, তাহলে আমাদের ভিডিও কেন তোমরা মানে একটু এগিয়ে নিয়ে যেতে পারছো না? আমার প্রশ্ন হচ্ছে ইউটিউবের কাছে জাস্ট এইটুখানি। তো যাই হোক, অনেক কথা বললে অনেক কথা হয়, এখন আর কথা বলার দরকার নেই বেশি। আমি জাস্ট এইটুখানি বললাম যে আমার সাবস্ক্রাইবার কেন বাড়ে না। তো যাই হোক, যারা রেগুলার ভিডিও দেখো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর অনেকে শর্ট থেকে সাবস্ক্রাইব করে জাস্ট রেখে দেয়, ভিডিও দেখে না। অনেকে আবার সাবস্ক্রাইব করেছে, তারা ভিডিও দেখে না, কিন্তু অনেকে সাবস্ক্রাইব করেনি, তারা ভিডিও দেখে, এরকম আর অনেক আছে। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, এটুখানি বলার ছিল। তো চলো, আমি এখন ওই ঘরে যাব, মিষ্টির খাবার বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখনের মতো টাটা, পরে দেখা হবে। এখানে দেখো বাইরে দিয়ে যাচ্ছে হচ্ছে ঠাকুর, তো সেই জন্য গান চলছে, খুব জোরে গান চলছে। তো আমি মিষ্টিকে বলছি, মিষ্টি নাচো, গান চলছে। ও নাচতে নাচতে ওর এখন পেয়ে গেছে পটি। তো দেখো মুখটা কীরকম করে একটুখানি পটি করে নিয়ে আবার কীরকমভাবে নাচবে। তো এই কাণ্ডগুলো দেখলে হাসিও লাগে।
তো র ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার কারণ হচ্ছে যে মিউজিক বাজছিল, কপিরাইট দিয়ে দেবে, সেই জন্যই। তো বন্ধুরা, যেটা প্রতিদিন বলে থাকি সেটা আজও বলছি, আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, ভিডিও ফুল ওয়াচ করতে হবে, কারণ তোমরা ভিডিও দেখো ঠিকই কিন্তু হয়তো পুরোটা কেউ দেখোই না। তো যাই হোক, খুব কম মানুষ হয়তো পুরো ভিডিও দেখে আমার, আর সেটা মানে কেউ কি একটুখানি দেখেই হয়তো কমেন্ট করে দেয়, কেউ আবার পুরোটা দেখে, সেটা আমি কমেন্ট দেখলেই বুঝতে পারি। তো যাই হোক, সাথে থেকো। আর এখানে দেখো এখন আলু সেদ্ধ করে নিচ্ছি। তো এখন বাজে প্রায় 7টার দিকে। তো আলু সেদ্ধটা করলাম একটু, কারণ মুড়ি খাওয়ার কিচ্ছু নেই, ওই ঘরে চানাচুর রয়েছে, সেটা এখন ছাড়ো। তো এখন তো কিছু খেতে হবে, ওই ঘর থেকে তো আবার সবসময় আমি ওই ঘরে যাতায়াতটা করি না। তাই জন্য দেখো এখন পেঁয়াজ দিয়ে আলু দিয়ে এই যে মাখালাম, আলু সেদ্ধ করে নিয়ে একটু সিটি মেরে নিতেই হয়ে গেছে, আর এরপরে খেয়ে নেব। মিষ্টি, কি করছো তুমি? কি গো, চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো আমার কাছে। তুমি চলে আসো, এখানে চলে আসো। ওতে হাত দেয় না, চলে আসো। বকে দেব, চলে আসো, চলে আসো, চলে আসো। দেখো বন্ধুরা, রুদ্র এখন বিছনা করছে, ডেলি এই কাজটা করে থাকে আর বিছনা তোলে, আর মাঝে মাঝে রাগ করে করতে বললে। আর আজকে ভালো মুডে আছে, কারণ ওকে আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাইয়েছি, সেই জন্য অনেকদিন পরে খেয়েছে, তো এই মুডটা আজকে ভালো আছে। হ্যাঁ, আলু সেদ্ধ মুড়ি তো হ্যাঁ, আমার খুব ভালো লাগে, অনেকদিন খাইনি, আলু সেদ্ধ মুড়ি খেলাম। এমনি আমাকে প্রতিদিনই বিছানা পড়তে হয়, অত আর বলতে পারি না। সেই ভোরবেলা 5টার সময় উঠে আমার জন্য রান্না বান্না করে, আমি খেয়ে কাজে যাব, খাবার নিয়ে যাব, সেই জন্য আমি এই করে দিই। তারপরে সারাদিন মেয়েটাকে একা সামলানো, মেয়েটা বৃষ্টিকে একা সামলানো, একা দেখা, তাই বিছানাটা আমিই করি, বিছানাটা আমিই তুলি। শুধু বিছানা করা, বিছানা তোলা কিছু মেয়েদের কাজ। কি বলো মিষ্টি? মিষ্টি তো ঘুমে একদম চোখ ঢুলছে, তোমার ঘুম পেয়েছে তো? মিষ্টি ঘুমে টোলে পড়ে যাচ্ছে। চেঞ্জ করাবো, প্যান্ট জামা খুলে দেবো, ডাইপার পরাবো, খুলে গেল। ঘুম পেয়েছে তো? মিষ্টি শ্যাম্পু করতে হবে। আচ্ছা, কালকে শ্যাম্পু করবে, সরস্বতী পুজোয় শাড়ি পরে ঘুরতে বেরোবে, আমার সাথে বেরোবে তো? দাও খোলো। এবার মিষ্টি কান্না শুরু হবে। হাত আটকে গেছে গো। যাও তোমার ডাইপার নিয়ে আসো, যাও যাও ডাইপার নিয়ে আসো বাবা, নিয়ে আসো ডাইপার, তোমার প্যান্ট নিয়ে আসো, প্যান্ট, হ্যাঁ প্যান্ট নিয়ে আসো। বন্ধ করো। তো এখন দেখো ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, আর এখানটা দেখো আমি না সরি রুদ্র মিষ্টি ঢেলে নিচ্ছে, ওর বাবা মিষ্টি এনেছে। তো বাঁধাকপির তরকারি রয়েছে, তাও আবার মিষ্টি নিয়ে এসেছে, খাবে না বলে বাঁধাকপির তরকারি। তো যাই হোক, আমাদের তো আছে, তরকারিও আছে, মিষ্টিও আছে। তো আমি মিষ্টি খেতে একদমই ভালো লাগে না এখন আর, আমি আধখানা মিষ্টি খেয়েছি, বাদ বাকিটা ওকে দিয়ে দিয়েছি। ও বলছিল খেতে, তবে আমি খাইনি, ভালো লাগছিল না বলে। আমার বেশ এখন ঝাল ঝাল খাবারটাই বেশি প্রিয় লাগে। তো যাই হোক, চলো এখন খেয়ে নিই। আর এই যে বাঁধাকপির তরকারি আর রুটি, আর আমি তো মুড়ি খেয়েছিলাম, রুটিও খাইনি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, দেখা হবে কালকে, সবাইকে টাটা, গুড নাইট, আর কিছু বলার নেই, বাই।